ওয়েলকাম টু সিনে ফ্যান্টাসি। নিজের দাদার স্বপ্নের রেস্টুরেন্টকে বাঁচাতে গল্পের প্রধান চরিত্র ইহান অংশগ্রহণ করে চায়নার সবথেকে বড় রান্নার লড়াইয়ে। সেখানে প্রত্যেক কন্টেস্টেন্টই ছিল খুবই অভিজ্ঞ ও পারদর্শী। ইহান কিভাবে নিজের বুদ্ধি ও যোগ্যতা দিয়ে জিতেছিল রান্নার লড়াইয়ে, তাই দেখব আজকের মুভি ফাইনাল রেসিপিতে। মুভির শুরুতে আমরা একটি কিউট ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো ইহান। সে আজকে প্রথমবারের মতো সাংহাইতে এসেছে। চায়নার অন্যতম সুন্দর শহর সাংহাইতে এসে ইহান খুবই খুশি। সে পুরো শহর ঘুরে দেখতে লাগে এবং সেখানকার মজার মজার স্ট্রিট ফুডও ট্রাই করে। তখন সে লক্ষ্য করে টিভিতে একটি বিখ্যাত কুকিং শো ফাইনাল রেসিপি এর অডিশন আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এটা দেখা মাত্র ইহান সকল খাবার দাবার রেখে দ্রুত অডিশন দিতে বের হয়। সেখানে পৌঁছে ইহান দেখতে পায় অডিশন শুরু হয়ে গেছে। সে অডিশন দিতে চাইলে স্টাফ তাকে জানায় যেহেতু অডিশন শুরু হয়ে গেছে তাই এখন নতুন করে কেউ অংশগ্রহণ করতে পারবে না। এই কথা শুনে ইহানের মন খুবই খারাপ হয়ে যায়। সে ভীষণ চিন্তায় পড়ে যায়, কেননা এই শোতে অংশগ্রহণ করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা ইহানের অতীত দেখতে পাই। চায়নার ছোট্ট একটি গ্রামে ইহান তার দাদা দাদির সাথে থাকে। তার দাদার একটি ছোট রেস্টুরেন্ট আছে। তার দাদার হাতের রান্না খুবই মজাদার, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের রেস্টুরেন্টে কখনোই কোনো কাস্টমার আসে না। ইহানের দাদা তার সকল রান্না পুরনো দিনের নিয়ম মেনেই করতেন। যদি কোনো কাস্টমার তাকে খাবারে লবণ বা সস দিতে বলে তাহলে তিনি খুবই রেগে যান, কেননা পুরনো দিনের নিয়ম অনুযায়ী রান্না করা খাবারে এই সকল উপকরণ ব্যবহার করা হতো না। তার দাদার খারাপ ব্যবহারের কারণেই সেখানে কোনো কাস্টমার আসতো না। আজ তাদের রেস্টুরেন্টে একজন লোক আসে। ইহান লোকটির জন্য নানান ভালো খাবার রান্না করে। লোকটি ইহানের দাদাকে বলে, রান্নাগুলো খুবই চমৎকার হয়েছে, কিন্তু আপনি যদি আমার থেকে নেওয়া টাকা পরিশোধ করতে না পারেন তাহলে বাধ্য হয়ে আমাকে আপনার এই রেস্টুরেন্টটি নিয়ে নিতে হবে। এই কথা বলে লোকটি চলে যায়। ইহানের দাদা খুবই চিন্তায় পড়ে যায়। অতিরিক্ত চিন্তার কারণে ওনার হার্ট অ্যাটাক হয়। ইহান ওনাকে হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার দাদি তাকে সকল বিষয় খুলে বলে। তাদের উপর এখন অনেক লোন জমা হয়ে আছে। লোন কিভাবে পরিশোধ করবে এই দুশ্চিন্তা করতে গিয়ে তার দাদার আজকে এই অবস্থা। হয়তো এখন তাদের রেস্টুরেন্টটিকে আর বাঁচানো যাবে না। আপনারা হয়তো ভাবছেন ইহান এত ভালো রান্না জানার সত্ত্বেও কেন কোনো কাজ করে না। আসলে তার দাদা চায় ইহান যেন ভালো করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়, তাই সে কখনোই ইহানকে রাঁধুনি হিসেবে কাজ করতে দেয়নি। হাসপাতালের টিভিতে তখন একটি বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। সেখানে বলা হয় চায়নার একটি বিখ্যাত শো ফাইনাল রেসিপি আবারও শুরু হতে চলেছে। এইবার যে এই শো জিতবে তাকে 1 মিলিয়ন টাকা পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞাপনটি দেখে ইহান সিদ্ধান্ত নিয়ে সে এই শোতে অংশগ্রহণ করবে এবং জিতে সে তার দাদার সকল লোন পরিশোধ করবে। তার এই সিদ্ধান্তে তার দাদি তার পাশে দাঁড়ায়। তিনি ইহানকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলো তোমার দাদা তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য জমিয়ে রেখেছিল। ইহান বুঝতে পারে তার দাদা তাকে কতটা ভালোবাসে। এরপর আমরা অডিশনে ইহানকে দেখতে পাই। একজন স্টাফ এসে ডিমিট্রি নামের একজনকে খুঁজছিল, কেননা সে অডিশন দিতে যায়নি। ইহান নিজের হাত উপরে তুলে বলে, আমি হলাম ডিমিট্রি। স্টাফ এটা শুনে তাকে চিফের পোশাক দিয়ে দেয়। এবার ইহান ডিমিট্রির পরিচয়ে অংশগ্রহণ করে। সেখানে শোয়ের হোস্ট সকলকে জানায় আজকে তাদের শুধুমাত্র একটি ডিমকে ভালোভাবে রান্না করতে হবে। সকল কন্টেস্টেন্টরা ইতিমধ্যে রান্না শেষ করে বসে আছে, কিন্তু ইহান সবে শুরু করেছে। সে যখনই তার চুলাটি জ্বালায় চুলাটি কিছুতেই জ্বলছিল না। এইদিকে জাজেসরা বাকিদের খাবার টেস্ট করা শুরু করে দিয়েছে। আর কোনো উপায় না দেখে ইহান ব্যাগ থেকে তার ইঞ্জিনিয়ারিংয়ের বই বের করে তার পৃষ্ঠা ছিঁড়ে আগুন ধরায়। জাজেসরা তার টেবিলে আসলে ইহান খুবই স্টাইল মেরে তার ডিমটি তাদেরকে দেয়। জাজেসদের কাছে তার রান্না করা ডিমটি
একদম পারফেক্ট মনে হয়। জাজেস তাকে প্রশ্ন করে, তোমার রান্না করতে এত সময় কেন লাগলো? ইহান বলে, আসলে আমার চুলাটি কিছুতেই জ্বলছিল না, তাই আমি নিজেই আগুনের ব্যবস্থা করেছি। জাজেসরা তার উপস্থিত বুদ্ধি দেখে খুশি হয় এবং তাকে পরের রাউন্ডের জন্য সিলেক্ট করে। ইহান তার দাদিকে কল করে তার দাদার খবর নেই এবং সিলেক্ট হওয়ার কথা তার দাদিকে জানায়। তার দাদি এটা শুনে খুবই খুশি হয়। চলে আসে দ্বিতীয় রাউন্ডের দিন। আজকে তাদেরকে দল হিসেবে অংশগ্রহণ করতে হবে। লটারির মাধ্যমে সকল প্রতিযোগিতাদের 4 জন করে দল বানিয়ে দেওয়া হয়। ইহানের দলে একজন মেয়ে ও 2 জন ছেলে সদস্য হয়। মেয়েটির নাম সিয়াংজি, লম্বা চুল ওয়ালা, ছেলেটির নাম জিডে এবং এই লোকটির নাম পার্ক। এবার আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় রাউন্ড শুরু হতে চলেছে। সকল কন্টেস্ট্যান্টরা প্রস্তুতি নিতে শুরু করে। এই রাউন্ড থেকে শুধুমাত্র 4টি দল পরের রাউন্ডে যেতে পারবে, মানে মাত্র 16 জন পরের রাউন্ডটিতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা শুরু হলে প্রত্যেক দল নিজেদের সর্বোচ্চ দিয়ে রান্না করতে শুরু করে। ইহান এবং তার দল মাংসের একটি খাবার তৈরি করে। সিয়াংজি খাবারটি পরিবেশনের জন্য একটি বিশেষ সস তৈরি করে। ইহান খাবারটি টেস্ট করে বুঝতে পারে সেটি খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু এখন এটাতে সস মেশানো হলে খাবারটির স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই সে সিয়াংজিকে সস ঢালতে বারণ করে, কিন্তু সিয়াংজি এই কথা মানতে চাইছিল না। সে এরপরেও সসটি ঢালতে গেলে ইহান হাত দিয়ে খাবারটি ঢেকে ফেলে, যার ফলে গরম সসটি ইহানের হাতের উপর পড়ে যায়। জিডে এসে ইহানকে সাহায্য করে। ঠিক তখনই সময় শেষ হয়ে যায়। সিয়াংজি ইহানের উপর রাগ করে বলতে লাগে, সস ছাড়া খাবারটি জাজেসকে দিলে তারা কখনোই বেশি নম্বর পাবে না। এইদিকে জাজেসরা সকলের খাবার টেস্ট করছিল। প্রত্যেকে তাদের খাবারকে খুবই সুন্দর করে পরিবেশন করে। তাদের থেকে একটি দলকে সিলেক্টও করে নেওয়া হয়। এরপর জাজেসরা ইহানের দলের কাছে আসে। তাদের প্লেটে কোনো রকম সাজানো না দেখে জাজেসরা প্রশ্ন করে, এই খাবারটিতে একটি বিশেষ সস দেওয়া হয়, তোমরা সেটি কেন দেওনি? তারা সবাই একদম চুপ হয়ে থাকে। জাজেসরা খাবারটি টেস্ট করলে খাবারটির চমৎকার স্বাদ তাদের সকলের কাছে অনেক ভালো লাগে। জাজেসরা বলে, খাবারটি খুবই সুস্বাদু হয়েছে, যদি এটাতে সস ডালা হতো তাহলে খেতে তেমন একটা ভালো লাগতো না। জাজেসরা ইহানের দলকে সেই মুহূর্তে পরের রাউন্ডের জন্য সিলেক্ট করে নেয়। এটা শুনে প্রত্যেকে ভীষণ খুশি। জিডে ইহানকে কোলে তুলে নাচতে শুরু করে, কেননা শুধুমাত্র ইহানের জন্যই তারা পরের রাউন্ডে সিলেক্ট হতে পেরেছে। এরপরে আমরা সন্ধ্যায় তাদের একজন জাজকে বাড়ি ফিরতে দেখি। ওই মহিলাটির নাম হলো মিসেস জুলি। তিনি সেটে অনেক মানুষের ভিড় থেকে সেখানে যায়। তিনি দেখতে পায় ইহান সেখানে সেটের সকল স্টাফদের জন্য রান্না করছিল। মিসেস জুলিকে দেখে ইহান তাকে বলে, আসলে শুটিং শেষ হওয়ার পর অনেক উপকরণ বেঁচে গিয়েছিল, ব্যবহার করা না হলে সেগুলো নষ্ট হয়ে যেত, তাই আমি সেগুলো দিয়ে রান্না করেছি। ইহান মিসেস জুলিকে ওই খাবারটি দেয়। মিসেস জুলি যখন ইহানের রান্না করা খাবারটি খায়, তার কাছে খাবারের স্বাদটি খুবই পরিচিত মনে হয়। আমরা 15 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মিসেস জুলি তখন এই রান্নার শো ফাইনাল রেসিপি প্রথমবারের মতো হোস্ট করছিলেন। এই শোটির জন্য তিনি একজন দক্ষ রাঁধুনির খোঁজ করছিলেন, যার জন্য তিনি বিভিন্ন দোকানে গিয়ে খাবার টেস্ট করতেন, কিন্তু কোনো খাবারই তার মনের মতো হচ্ছিল না। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় মিসেস জুলি খাবারের খুবই সুন্দর একটি ঘ্রাণ পায়। তিনি সেই ঘ্রাণের পিছু করে একটি দোকানে প্রবেশ করে। সেখানে একটি লোক তার ছেলের সাথে রান্না করছিল। হঠাৎ করে ভেতরে ঢুকে পড়ায় মিসেস জুলি লোকটির কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় খাবারের ঘ্রাণ পেয়ে ভেতরে প্রবেশ করেছি। লোকটি তার কথা শুনে হেসে বলে, আপনি যখন এসেই পড়েছেন তাহলে কিছু সময় বসুন, খাবারটি তৈরি হলে খেয়ে যাবেন। মিসেস জুলি তার কথায় রাজি হয়। লোকটি বলতে লাগে, আজ আমার ছেলের জন্মদিন। প্রতি বছর তার জন্মদিনে সে আমাকে যা উপকরণ দেয় তা দিয়েই আমি খাবার তৈরি করি। মিসেস জুলি প্রশ্ন করে, আপনার ওয়াইফ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। লোকটি বলে, সে আমার ছেলেকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছে। মিসেস জুলি এই কথা শুনে চুপ হয়ে যায়। এরপর লোকটির রান্না শেষ হলে সে মিসেস জুলিকে খেতে দেয়। মিসেস জুলির কাছে তার রান্না করা খাবারটি অনেক বেশি ভালো লাগে।
বর্তমানে সে ইহানের রান্না করা খাবারেও সে একই স্বাদ পায়। এরপর তিনি একজন গোয়েন্দা ভাড়া করে তাকে ডিমিট্রি মানে ইহানের সম্পূর্ণ পরিচয় খুঁজে বের করতে বলে। সে কোথা থেকে এসেছে, কি করে এবং তার বাবা মাকে সে সকল কিছু জানতে চায়। এভাবেই তৃতীয় রাউন্ডের দিন চলে আসে। এই রাউন্ডে যে টিম জিতবে সেই টিমের সদস্যরা পরবর্তী রাউন্ডে যেতে পারবে। শো শুরু হলে হোস্ট তাদের জানায় এই রাউন্ডে প্রত্যেক দলকে অনেকগুলো টাকা দেওয়া হবে। প্রত্যেকে এই টাকা দিয়ে নিজের বাজার করে রান্না করবে। এবার প্রত্যেক দলকে বাজার করার টাকা দিয়ে 2 ঘন্টা সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে বাজার করে রান্না শেষ করতে হবে। এইদিকে ইহান পড়ে যায় মহা বিপদে, কেননা তার দলের সিয়াংজি ও জিরে কি রান্না করবে এই বিষয়ে খুবই ঝগড়া করছিল এবং এক পর্যায়ে তারা নিজ নিজ ভাগের টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে মার্ক নামক লোকটি এতগুলো টাকা দেখে নিজের লোভ কিছুতেই সামলাতে পারছিল না। সে নিজের ভাড়ার টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে চাইছিল। ইহান তাকে প্রচুর মানানোর চেষ্টা করে, কিন্তু সে ইহানের কোনো কথা না শুনে নিজের টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন পর্যায়ে ইহান আর কোনো উপায় না পেয়ে ভেঙে পড়ে। তার কাছে নিজের ভাগের টাকাগুলো নিয়ে বাকিদের মতো চলে যাওয়াটাই ঠিক মনে হতে লাগে। এরপর ইহান নিজের টাকাগুলো নিয়ে শো থেকে চলে আসে। সে যখন এয়ারপোর্টে বসেছিল তখন সে সেখানকার একটি টিভিতে একজন বিখ্যাত শেফ এর ইন্টারভিউ দেখছিল। এই শেফটির নাম হলো জুয়ান। তিনি বলেন, সফলতা খুবই কঠিন একটি জিনিস, এটি কখনোই সহজে আসে না। আজ আমি এত বিখ্যাত, কিন্তু একসময় টাকা না থাকার কারণে আমি নিজের পরিবারের খরচটুকুও চালাতে পারতাম না। আমি এসবে কখনো হাল ছেড়ে দেইনি, তাই তোমাদেরকেও এত সহজে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ইহান লোকটির কথাগুলো শুনে নিজের মধ্যে অনেক একটি সাহস খুঁজে পায়। সে বুঝতে পারে এভাবে শো থেকে পালিয়ে আসা ঠিক হয়নি। এবার ইহান শোতে ফিরে এসে দেখে সিয়াংজি এবং জিডেকে একে অপরের সাথে প্রচণ্ড ঝগড়া করছে। তারা দুজন আলাদা আলাদা রান্না করছিল। তাদের ঝগড়ার মাঝে একটি প্রেসার কুকার সেখানে ব্লাস্ট করে শুটিং সেটে থাকা সকলে ভয় পেয়ে যায়। কুকারটি ব্লাস্ট করায় সিয়াংজি এবং জিডে এখন পর্যন্ত যা কিছু রান্না করেছিল সব নষ্ট হয়ে যায়। তখন সেখানে মার্ক অনেকগুলো শপিং করে নতুন জামা কাপড়ে হাজির হয়। সকলে তাকে দেখে একদম অবাক। এই বলদ নিজের টাকাগুলো এভাবে শেষ করলো। এমন খারাপ অবস্থায় অ্যানাউন্সমেন্ট হয় আর মাত্র 25 মিনিট বাকি আছে। ইহান আশেপাশে তাকিয়ে দেখে সকলের রান্না শেষ হতে চলেছে। ইহান দেখে তাদের কাছে রান্না করার জন্য অল্প কিছু উপকরণ রয়েছে। এই উপকরণগুলো দিয়ে ইহান রান্না শুরু করে। বাকিরাও তাকে সাহায্য করতে লাগে। এবার সময় শেষ হয়ে যায়। সকল দল একে একে জাজেসের সামনে নিজেদের রান্না করা খাবার পরিবেশন করে। তৃতীয় দলটি অনেক চমৎকারভাবে খাবার পরিবেশন করে, যা দেখে জাজেসরা তাদের সিলেক্ট করে ফেলে। ইহানরা যখন তাদের খাবার জাজেসদের সামনে রাখে, জাজেসরা অনেক অবাক হয়ে যায়। তারা একদম সাদামাটা দেখতে খাবার বানিয়েছে। তবে যখন জাজেসরা খাবার টেস্ট করে তাদের কাছে ইহানের রান্না করা খাবার অনেক বেশি মজা লাগে। তবে সমস্যা হলো পরের রাউন্ডে যে কোনো একটি দল যেতে পারবে। আগে থেকে সিলেক্ট করা দল এবং ইহানদের মাঝে টাই হয়ে যায়। দুটি দলকে একসাথে ডাকা হয়। কোন দল পরের রাউন্ডে যাবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ অতিথি মিস্টার জুয়ানকে ডাকা হয়। মিস্টার জুয়ান বলে একজন ভালো রাঁধুনি রান্না করার সময় সকল বিষয়ের খেয়াল রাখে। তোমার কাছে অনেক টাকা থাকলে তুমি বেশি করে টাকা খরচ করে মজাদার খাবার রান্না করতেই পারবে। ভালো রাঁধুনি তো সে যে অল্প করেছে মজাদার রান্না করতে পারবে। তোমরা দুই দলের মাঝে যে দল কম টাকা খরচ করেছে সেই দলটি পরের রাউন্ডে যেতে পারবে। ইহানরা খুবই ভয় পেয়ে যায়, কেননা তারা সকলেই অনেক বেশি করে টাকা খরচ করে ফেলেছে। অপর দলটি অনেকগুলো টাকা জমা করে যা তারা খরচ করেনি। তখন হঠাৎই ইহান দৌড়ে বাইরে যায় এবং সাথে করে এক বান্ডেল টাকা নিয়ে আসে। সে নিজের ভাগের টাকাগুলো তো খরচ করেইনি, এতগুলো টাকা জমা দিয়ে ইহানদের দল এই রাউন্ডে জিতে যায়। শুটিং শেষ হলে মিসেস জুলির কাছে সেই গোয়েন্দার কল আসে। লোকটি মিসেস জুলিকে জানায় ডিমিট্রি একজন রাশিয়ান শেফ, সে শোতে অংশগ্রহণ করেনি। মিসেস জুলি এই
ব্যাপারে আগেই সন্দেহ করেছিল। সে ইহানের বাসার অ্যাড্রেসে পৌঁছে যায়। প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়ে সে ইহানের দাদা যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে চলে আসে। ইহানের দাদা মিসেস জুলিকে দেখে খুবই অবাক হয়ে যায়। আবারও আমরা 15 বছর আগের কাহিনী দেখতে পাই, যখন মিসেস জুলির সেই রেস্টুরেন্টের লোকটির সাথে দেখা হয়েছিল। আসলে এই লোকটি হলো ইহানের বাবা এবং বর্তমানে বিশ্ববিখ্যাত শেফ মিস্টার জোয়ান। মিস্টার জোয়ান ও মিসেস জুলি সেই দেখার পর থেকে একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ইহানের দাদা মিসেস জুলিকে একদম পছন্দ করতেন না। তিনি তাদের সম্পর্ক মেনে না নিলে মিস্টার জোয়ান মিসেস জুলির সাথে অন্য শহরে চলে যায় এবং ফাইনাল রেসিপি এর প্রথম সিজনে অংশগ্রহণ করে। এইদিকে ইহান থেকে যায় তার দাদার সাথে। একদিন ইহানের দাদার বাড়িতে আগুন লেগে যায়। ইহানের দাদা ছেলেকে কল করে বিষয়টি জানাতে চায়, কিন্তু কলে মিসেস জুলি, কারণ সেই দিন মিস্টার জোয়ান প্রতিযোগিতায় ছিলেন। মিসেস জুলি কল ধরায় ইহানের দাদা খুবই রেগে যায় এবং বলে জোয়ানকে বলে দিবে তার ছেলে আগুনে পুড়ে মারা গেছে। ইহানের দাদা মিস্টার জোয়ানের সাথে সকল সম্পর্ক শেষ করে দেয়, আর মিস্টার জোয়ান মনে করতে লাগে তার ছেলে ইহান মারা গিয়েছে। এবার চলে আসে পরের রাউন্ডের দিন। ইহানের দলের প্রত্যেকে এখন আলাদা আলাদাভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই রাউন্ডে তাদের নুডলসের কোনো রেসিপি রান্না করতে হবে। প্রতিযোগিতা শুরু হলো। সকলে রান্না শুরু করে। সময় শেষ হলে জাজেসরা খাবার টেস্ট করতে আসে। মার্কের রান্না করা খাবার একদম ভালো হয় না। জিডের রান্না ভালো হলেও তাতে চুল পাওয়া যায়। যখন সিয়াংজির কাছে আসা হয়, মিসেস জুলি তাকে প্রশ্ন করে, তুমি কি কিছু দিতে ভুলে গিয়েছো? সিয়াংজি খুবই কনফিডেন্সের সাথে বলে, না, আমার রান্না করা খাবার একদম ঠিক হয়েছে। তার উত্তর শুনে মিসেস জুলি তার রান্না করা নুডলস হাত দিয়ে খেতে লাগে। সিয়াংজি বুঝতে পারে যে সে নুডলস খাওয়ার জন্য কোনো প্রকার চামচ দেয়নি। এখানে তার নম্বরও কমে যায়। মিসেস জুলি ইহানের কাছে আসলে দেখে তার প্লেটে মোমো সাজানো। মিসেস জুলি বলে, তুমি কি ঠিক করে শুনতে পাওনি? এই রাউন্ডে নুডলস রান্না করতে বলা হয়েছে। উত্তর শুনে ইহান বলে, ভালো করে দেখুন, এগুলো নুডলস দিয়ে তৈরি করা মোমো। মিসেস জুলি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারেন ইহান নুডলসগুলোকে মোমোর মতো শেপ দিয়েছে। তার রান্না খুবই মজাদার হয়েছে, যার ফলে এবার ইহান জিতে যায়। আর মাত্র একটি রাউন্ড বাকি। সেখানে ইহানকে মিস্টার জোয়ানের সাথে প্রতিযোগিতা করতে হবে। শুটিং শেষ হলে মিসেস জুলি ইহানকে দেখা করতে ডাকে। ইহান সেখানে গেলে মিসেস জুলির সাথে সেই গোয়েন্দাকে দেখতে পায়। সে খুবই ভয় পেয়ে যায় এবং ভাবতে লাগে সকলে তার আসল পরিচয় জেনে গেছে। ডিমিট্রির পরিচয়ে শোতে অংশগ্রহণ করার জন্য তাকে হয়তো এখন শো থেকে ডিসকোয়ালিফাই করে দিবে। ইহান ক্ষমা চাইতে লাগে। মিসেস জুলি বলে, ইহান, আমি তোমাকে এর জন্য ডাকিনি। আসলে তোমার একটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। মিসেস জুলি ইহানকে সকল কথা খুলে বলে। তিনি বলে, মিস্টার জোয়ান তোমার বাবা। তোমার দাদা আমাকে পছন্দ করতো না, তাই তিনি এ সকল কিছু এত বছর ধরে তোমাকে কখনো বলেনি। ইহান এসব জেনে অনেক কষ্ট পায়। সে সেখান থেকে বেরিয়ে এসে তার দাদাকে কল করে বলে, তুমি আমার সাথে এমন কেন করলে? কেন আমার বাবার কাছ থেকে আমাকে এত বছর দূরে রেখেছ? তার দাদা বলে, তুমি ভুল করছো ইহান, তোমার বাবার থেকে আমি নয়, বরং মিসেস জুলি তোমাকে দূরে রেখেছে। তারা এত বছর কখনো তোমার খোঁজ নেয়নি, এমনকি তোমার মৃত্যুর খবর শুনেও তারা আসেনি। ইহান রাগে তার ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। সে কি করবে কিছু বুঝতে পারছিল না। আর কিছুদিন পর তাকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে হবে। এইদিকে শো এর আগের দিন মিসেস জুলি জানতে পারে ইহান শো ছেড়ে চলে গিয়েছে। আসলে ইহান জানে ফাইনাল রাউন্ডে তাকে তার বাবার মুখোমুখি হতে হবে, আর এই কারণেই সে শো থেকে চলে গিয়েছে। মিসেস জুলি তাকে সারা শহরে খুঁজতে থাকে এবং অবশেষে ছোট্ট একটি খাবার স্টলে তিনি ইহানকে দেখতে পায়। ইহান এই স্টলটিতে চাকরি নিয়েছে। মিসেস জুলি তাকে বুঝিয়ে শোতে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ইহান এখানে খুবই রেগে যায়। সে বলে, আপনি আমার বাবাকে আমার পরিবার থেকে আলাদা করেছেন, আমি কখনোই আপনার সাথে যাব না। মিসেস জুলি বলে, তুমি জানো না ইহান, আমি সবসময় তোমার এবং তোমার বাবার ভালো চেয়েছি। তুমি যখন ছোট ছিলে তোমার বাবা খুবই গরিব ছিলেন, তার ভালোর জন্যই আমি তাকে শহরে নিয়ে এসেছিলাম।
ইহান বলে, তাহলে কেন তিনি এত বছরেও কখনো আমার খোঁজ নেননি? মিসেস জুলি বলেন, তোমার বাবা তোমাকে অনেক খুঁজেছে, কিন্তু তার দুর্ভাগ্য সে তোমাকে খুঁজে পায়নি। তোমার প্রতি জন্মদিনে সে তোমার জন্য নতুন নতুন রান্না করে অপেক্ষা করত। আমাদের বিয়ের এত বছর পরেও আমরা কোনো সন্তান নেইনি, শুধুমাত্র তোমার জন্য। কথাগুলো বলে মিসেস জুলি কান্নায় ভেঙে পড়ে এবং নিজের গাড়িতে গিয়ে বসে। ইহান নিজের ভুল বুঝতে পেরে মিসেস জুলির কাছে ফিরে যায়। মানে ইহান এখন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। চলে আসে ফাইনাল রাউন্ড। আমরা ইহান, মিস্টার জুয়ান ও মিসেস জুলিকে দেখতে পাই। মিসেস জুলি তাদেরকে প্রতিযোগিতার নিয়মগুলো বলে। এরপরই মিস্টার জুয়ান নিজের রান্না শুরু করে, কিন্তু ইহান নিজের বাবাকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে নিজেকে সামলিয়ে রান্না করতে লাগে। সময় শেষ হলে প্রথমে মিস্টার জুয়ান খাবার পরিবেশন করে। সে 15টির ও বেশি পদের খাবার রান্না করে। একজন জাজেস তাকে প্রশ্ন করে, এতগুলো খাবার রান্না করার পেছনে কি কোনো কারণ আছে? মিস্টার জুয়ান বলে, এই খাবারগুলো আমি আমার ছেলের জন্য তার প্রতি জন্মদিনে তাকে মনে করে রান্না করতাম। সে আমার সাথে না থাকলেও তার বয়স অনুযায়ী সে কোন ধরনের খাবার পছন্দ করবে এটা ভেবে আমি এই রান্নাগুলো করেছি। এবার ইহান তার রান্না করা খাবারটি আনে। খাবারটি দেখে জাজেসরা খুবই অবাক হয়ে বলে, ফাইনাল রাউন্ডে তুমি শুধুমাত্র একটি ডিশ রান্না করেছো। ইহান বলে, আমি এটি আপনাদের জন্য না, মিস্টার জুয়ানের জন্য রান্না করেছি। সে খাবারটি মিস্টার জুয়ানকে দেয়। মিস্টার জুয়ান খুবই অবাক হলেও খাবারটি টেস্ট করে। এবার তিনি আরও বেশি অবাক হয়ে যায়, কেননা এই খাবারটি তিনি তার ছেলের সাথে রান্না করতেন। ঠিক তখনই সেখানে ইহানের দাদা চলে আসে এবং মিস্টার জুয়ানকে বলে, ইহান তার ছেলে। ইহানের দাদা নিজের ভুল বুঝতে পারে। মিস্টার জুয়ানকে সকল বিষয় খুলে বলে। নিজের ছেলেকে এত বছর পর নিজের সামনে দেখে মিস্টার জুয়ান খুবই ইমোশনাল হয়ে পড়ে। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে। এই সিনটি খুবই ইমোশনাল ছিল। বাবা ছেলের মিলন টিভিতে চায়নার সকলে দেখতে পায়। মিসেস জুলি ও খুবই খুশি হন। এরপর আমরা কয়েক মাস পরের সিন দেখতে পাই। এখন ইহানের পুরো পরিবার একসাথে থাকে। মিস্টার জুয়ান একটি রেস্টুরেন্ট খুলে। ইহান সেখানে শেফের কাজ করে। এরপরে আমরা মিসেস জুলি, মিস্টার জুয়ান ও ইহানকে একসাথে ডিনার করতে দেখি। এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়।